জি। কি দেখতেছো এখন? কেমন দেখতেছো? চাদরটা একটু লম্বা হয়ে গেছে। লম্বা হয়ে গেছে, আর এরপরে? আরগুলো ভালো করে দেখা যায় না। এদের চেহারা দেখা যায়? চাদরটার চেহারা দেখা যায় না। দেখা যায় না? দেখা যায়? জি না। কোনটা চেহারা দেখা যায়? বাকি দুইটা দেখা যায়? মানে বাকি দুইটা দেখা যায়নি? জি। কিরকম দেয় চেহারাটা দেখতে কেমন? মানুষের মতোই। মানুষের মতো হয়। তাদের চোখ, দাঁত এগুলো কি একটু ভিন্ন? দেখা যায় না। শুধু চেহারাটা দেখা যায়? জি। আচ্ছা। কালো নাকি, মানে একটু চেহারাটা একটু সাদা নাকি কালো কালো? কালো কালো। আচ্ছা। তুমি তাদেরকে প্রশ্ন করো যে কে আমাকে নিঃশ্বাস বন্ধ করে ফেলে, কে বলো যে তোমার তোমরা তোমরা কি আমাকে কষ্ট দিতেছো? নিঃশ্বাস বন্ধ করেও না, শ্বাস নিঃশ্বাসের যে একটা কষ্ট, এটাকে তোমরা তোমরা দিতেছো আমাকে? ওদেরকে জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করো যে আমাকে কষ্ট কারা দিচ্ছে, বলো। আমাকে কষ্ট কারা দিচ্ছে? তোমরা দিচ্ছ নাকি অন্য কেউ দিচ্ছে, বা না কোনো আমার শারীরিক সমস্যা? সত্য কথা বলবা না হুজুর মেরে ফেলবে? বলো, সত্য কথা বলবা সত্য কথা না বলবো, হুজুর মেরে ফেলবে? না হলে হুজুর মেরে ফেলবে। যে আমাকে কষ্ট কারা দিচ্ছে? আমাকে কষ্ট কারা দিচ্ছে? আমি মাদ্রাসার ছাত্র, আমাকেও তোমাদের অপরাধ, তোমাদের ক্ষতি করিনি। আমি মাদ্রাসার দিনের শিক্ষার জন্য আসছি, তোমরা কি আমার কষ্ট দিতেছো নাকি অন্য কোনো সমস্যা? সত্য করে বলবে না হুজুর মেরে ফেলবে? সত্য কথা বলো। যে বলো যে তোমরা কারা আমাকে কষ্ট দিচ্ছে, বলো। কারা আমাকে কষ্ট দিচ্ছে? কি বলে? বলে না। চুপ করে রয়েছে। জি। বলো হুজুরে তোমাদের বডিতে আগুন ধরিয়ে দিবে যদি কথা না বলো। যদি তোমরা কথা না বলো তাহলে হুজুর তোমাদের বুড়িতে আগুন ধরিয়ে দিবে। কথা বলো, বাচ্চা যেটা বলে আমি যেটা বলো উত্তর দাও, না হলে আমি তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমি চাই না যে তোমাদেরকে মারতে, কারণ সবারই একটা আছে, সিস্টেম আছে। কারণ বেঁচে থাকার সবারই অধিকার আছে, কিন্তু যখন পাপ করবে পাপের জন্য তার ফলও তাদেরকে পেতে হবে। কথা বুঝো নাই? সব কিছু দিক দিয়ে আল্লাহ তাআলার জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর গোলাম হিসাবে। আল্লাহর আইন যে মানবে না তার পৃথিবীতে থাকার অধিকার নেই। এক সময় এই জিন জাতি মানুষের ক্ষতি করতো, বলতে ক্ষতি করতো না, মানে তখন তারা মানে নিজেরা দাঙ্গা হাঙ্গামা করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ফেরেশতার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে, যাক, মানে সৃষ্টি কইরা। এরপরে এখানে বিশাল কাহিনী, একমাত্র তোমাদের পাপাচার, এটা শুরুর থেকে, এটা আজকের না। আদম সন্তান তোমরা ক্ষতি করো, এটা তোমাদের ইচ্ছা, মানে তোমরা তা মজা পাও, শান্তি পাও। তো সুতরাং তোমাদের আইন চলবে না এখানে, আল্লাহর বিধান চলবে, আইন চলবে। তোমরা বাচ্চাকে কেন কষ্ট দাও রেলভাবে বলো না, আমি কিন্তু তোমরা দিতেছ না কোনো শারীরিক, এটা আমি সব তথ্য নিবে ইনশাআল্লাহ। এখন তোমরা সত্য কথা বলো না, কিন্তু আমি মারতে বাধ্য হব। এই বলো, তাড়াতাড়ি বলো, না আগুন ধরিয়ে দিবে ইনশাআল্লাহ। কি বলে দেখো তো, যে তোমরা ওরা কষ্ট দিচ্ছে না তুমি না কোনো শারীরিক সমস্যা? কি বলে? কিছু বলে না। চুপ করে রয়েছে। জি। মানে তেড়ামি করতেছে, তেড়ামি করে কোনো লাভ হবে না, এতে তোমাদেরকে বন্দি করা দেওয়া হয়েছে। আমি আমাদের জিন নিয়ে আসবো বাধ্য হয়ে, পরবর্তীতে এটার ফায়সালা হবে ইনশাআল্লাহ। ওদের বডিতে আমি আগুন ধরে দিতেছি, তুমি দেখবা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ, তুমি ওদের বডিতে আগুন ধরেছে। আল্লাহু আকবার কাবীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে 3টা ফু দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দাও, ফু দাও, ফু দাও। দেখো ওখানে আল্লাহর ইচ্ছাতে আগুন ধরে গেছে ওদের বডির মধ্যে, দেখতে পাচ্ছ? আগুন দেখতে পাচ্ছ? জি। এখন কি তারা লাফালাফি করতেছে, লড়াচড়া করতেছে? জি। বলো যে তোমরা কথা বলবা না তোমাদেরকে এইভাবে আরো জ্বালিয়ে দেওয়া হবে? বলো, তোমরা কি কথা বলবা? তোমরা কি কথা বলবা না তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন কথা বলবো আশা করে। তারা কষ্ট দেয়, বাচ্চাটারে কষ্ট দেয় কে রে? বলো যে আমাদেরকে কষ্ট দেখে, আমাকে কষ্ট দেখে। আমাকে কষ্ট দেয় কে বলো? কি বলে ওরা, নাকি এমনিতে সমস্যা? কি বলে? ওরা হাউমাউ করতেছে, আর কিছু করে না। হাওমাও করে না? জি। সিকু দিতেছে জি। আগুনের তাপে না? জি। বলে হাওমাও করে কোনো লাভ হইতো না, এখানে হাওমাও করলেও কোনো কাজ হবে না, কারণ এখানে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তোমরা যদি উত্তর দাও তাহলে তোমরা বেঁচে যাইবা। আর যদি তোমাদেরকে কেউ পাঠায়, আমি ওখান থেকে তোমাদের উদ্ধার করে দিব, আমি ওই কবিরাজের হাত থেকে তোমাদের উদ্ধার করে চিরতরে ছেড়ে দেবো। সমস্যা নেই, তোমরা কথা বলতে পারো। আমরা ওই সিস্টেম জানা আছে, কোরআনে কিছু আয়াত আছে এমন যে তোমাদেরকে চিরতরে মানে মুক্তি করে দেওয়া হবে আয়াতের দ্বারা, আল্লাহ পাকের ইচ্ছাতে, হুকুম ইনশাআল্লাহ। হাওমাও করে চিল্লাইতেছে না? জি। এখন কথা বলবে, জিজ্ঞাসা করছে তোমরা কথা বলবা? তোমরা কি কথা বলবা? কথা বললে বেঁচে যাইবা। কথা বললে বেঁচে যাবা।
আমাকে কষ্ট দেয় বলো, আমাকে কষ্ট দেয় কে? আমাকে কষ্ট দেয় কে? কি বলে? কিছু বলে না। সুশীল লইতেছে। জি। আচ্ছা যে তোমাদের সাথে কেউ কেউ আর আছে? তোমাদের সাথে কেউ আছে? কি বলে? আছে। আছে। আচ্ছা আরো আছে। তার মানে ওরে এই কিছু ঘটনা ঘটাইছে, নাহলে তার এত কিছু এত দূর হতো না। তার মানে এখন প্রকাশ, মানে প্রকাশ না করলে আমরা খোঁজ নিয়ে নিব ইনশাআল্লাহ। তোমরা না বললেও পরবর্তীতে ব্যবস্থা আছে, সমস্যা নেই। আচ্ছা তুমি তুমি যে তোমাদের এই মাদ্রাসার পিছর ভিতরে বাহিরে চাও, ওরা ওখানে থাকা করে যেতে পারবে না। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো এই মাদ্রাসার ভিতরে বাহিরে সব জায়গায় খোঁজো। এই মাদ্রাসার ভিতরে বাহিরে, টয়লেটের এখানে, ছাদের উপরে, এটা ছাদ, হ্যাঁ ছাদের উপরে। খেয়াল করো, কোথাও করে কিছু খেয়াল করতে পারছো কিনা? হ্যাঁ, কোথায়? টাং রুমে, হ্যাঁ টাঙ্গের ওইদিকে। ওইখানে, ওখানে না? জি। ওখানে কয়জন আছে? একজন। আল্লাহুম্মা ইয়াসসির কবির। তোমাকেও তাদের খাসার মধ্যে বন্দি করা হোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমে। দেখো তো ওদের সাথে ওই একসাথে বন্দি হয়েছে কিনা, ওদের কারো খাসাতেও গেছে কিনা, না এখানে আছে? এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো একটা খাসা পড়ছে কিনা ওর উপরে, ইনশাআল্লাহ। জি, এখানে ফুটছে। এই ফাঁকানা পড়ছে, তাকে এখানে বন্দি করা হয়েছে। আচ্ছা সমস্যা নেই। আর দেখো তো কথাও দেখো কিনা, ওর চারজন, খেয়াল লেখেন। আর দেখো তো কথাও দেখো, ঘরের মাদ্রাসার রুমের প্রত্যেকটা রুমে এবং সাথে দেখো, মাদ্রাসার চতুর্দিক দিয়ে দেখো আল্লাহ তাআলার ইচ্ছা তার দেখো কিনা। বলো আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ। ফুদাও। দেখো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোনো যদি থাকে মোচন হয়ে যাবে, তোমার সামনে অটোমেটিক চলে আসবে। তুমি দেখবা যে কথা কথা আছে, মানে তোমার চোখে ভাসবে। সাথে খেয়াল করতে গেলে দেখবা, আর কথা কথা খেয়াল করতে পারছো। দেখো তার আল্লাহু আকবার। কথা খেয়াল করতে পারছো? এখানে নাই। জি নাই। নাই। চট্টগ্রাম যেখানে প্রথম মাদ্রাসার সমস্যা হয়েছে, চট্টগ্রাম মাদ্রাসার ওইদিকে খেয়াল করো, মানে চোখ বন্ধ করো, ওখানে খেয়াল করো যেখানে তুমি তুমি ছিলা দীর্ঘদিন, বা যায় ছিলে যে টাইম পর্যন্ত ছিল, যেখানে চট্টগ্রাম মাদ্রাসার সমস্যা হয়েছিল ওখানে খেয়াল করো। দেখো তো আল্লাহ তাআলা চাই ইচ্ছাতে। বলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ফু দাও। দেখো তো ওখানে কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা আল্লাহর ইচ্ছাতে? হ্যাঁ, তৃতীয় তলায় একটা আছে। হ্যাঁ তৃতীয় তলায়। তৃতীয় তলা একটা আছে। জি। চতুর্থ তলায় জানালার পাশে। আল্লাহু আকবার কাবীরা। ইনশাআল্লাহ। দেখো তো তাদের বন্দি করা হয়েছে কিনা? হ্যাঁ। বন্দি হয়েছে? জি। মোট তাহলে এখানে 4 জন আর ওখানে 2 জন, মোট 6 জন। 6 জন বন্দি হয়েছে কেন? সবাইকে সবার জায়গায় জায়গায় খাসাত বন্দি করা হয়ে দেওয়া হয়েছে। দেখো তার কথাও দেখো কিনা ওই মাদ্রাসায়। মাদ্রাসার সামনে কবরস্থানে। কবরস্থান একটা আছে নাকি জি। কয়েকটা আছে? না কয়টা, একটা না কয়টা? একটা এক কোণায়। এক কোণায় জি। দাঁড়াইছে না? জি। اللهم صل على محمد। ইনশাআল্লাহ। দেখো তো ওই বন্ধু হয়েছে কিনা? জি। আচ্ছা
মোট তাহলে 7 জন হয়েছে কেন? আর দেখো তো কথাও দেখো কিনা ওখানে। হ্যাঁ এটা দেখবো। আচ্ছা হে আল্লাহ, তোমার কাছে সাহায্য যাচ্ছে, আমি সবাইকে এক একত্রিত করার শক্তি সাহস আমাকে দিয়ে দাও আল্লাহ। ঈশ্বর আল্লাহ তুমি ফরম করে নেবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছাতে দেখো দেখো তো সব দিয়ে একত্রিত হয়েছে কিনা, সব যে জায়গায় জায়গায় খাঁচা ছিল সব দিয়ে একত্রিত হয়েছে, খাঁচাগুলা হয়েছে কিনা? জি। সবগুলো একসাথে দেখা যাইতেছে? জি। সবাই যার জায়গায় এখন আর দেখা যায় না, এক জায়গায় দেখা যাইতেও? জি। দেখতে পাচ্ছ শিওর? জি। আচ্ছা এবার তুমি ওখানে চট্টগ্রাম মাদ্রাসা দেখছো, এখন যে মাদ্রাসা বর্তমানে পড়তেছো এই মাদ্রাসা যে যাওয়া আসা করে বাড়িতে বাসা থেকে মাদ্রাসায়, দেখো তো রোডে দেখো তো কোথাও কিছু চোখে পড়ে কিনা, রোড থেকে বাড়ি থেকে বাসা থেকে অলরেডি তুমি আস্তে 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 ইয়েতে আসবে, তোমার রুম এই মাদ্রাসায় পর্যন্ত আসবে, দেখো তো কোথাও রাস্তাঘাটে খেয়াল করতে তো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। ইনশাআল্লাহ আল্লাহ পাকে দেখাবে, দেখো তো না থাকলে দেখবে ইনশাআল্লাহ, যদি থেকে থাকে বাসা থেকে বাড়ি থেকে দেখতে দেখতে এখানে আসো, মানে তোমার মাদ্রাসা পর্যন্ত আসো, রুম পর্যন্ত আসো, কোথাও কোনো কিছু দেখো কি না? না। আচ্ছা মাদ্রাসা থাকে কোন রুমে? যে রুমটা তো ওই সময় ওই রুমটা তো একটা ছিল। আচ্ছা 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 তুমি যে রুমে থাকো এই রুমে দেখো তো কোনো কিছু আছে কিনা, যে রাত্রে ঘুমাও যে মাদ্রাসা রুমে, যে রুমে ঘুমাও? আছে। কয়জন আছে? একজন সাদা। সাদা? জি। আগের বার সবগুলো ছিল কালো, জি। আর এটা হচ্ছে সাদা। সে যা দেখতেছে তা বলতেছে, মানে সাদাও দেখলে বলতেছে, কালো দেখলে দেখতেছে, যা তাই বলতেছে। হ্যাঁ কপি হচ্ছে? আচ্ছা আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো ওকে কাঁচার মধ্যে বন্দি হয়েছে কিনা? জি। ওকে প্রশ্ন করো, এই কি প্রশ্ন করো যে মূলত আমাকে কষ্ট দেয় কারা, একে প্রশ্ন করো, এই সাদা যারা দেখতেছো যে আমাকে কষ্ট দেখে, আমার শ্বাসকষ্ট, আমার এই সমস্যাগুলো কি জন্য হয় বলো? আমার এই সমস্যাগুলো কি জন্য হয়? আমি মাদ্রাসায় পড়লে কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা নাকি অন্য কেউ, না আমার কোনো সমস্যা আছে? আমার মাদ্রাসায় পড়লে তোমরা ডিস্টার্ব করো, না অন্য কেউ? না অন্য কোনো রোগের সমস্যা, না তোমরাই করতেছো? কোন রোগের সমস্যা? নাকি তোমরাই করতেছো? না তোমরাই করতেছো। কথা বলো না কিন্তু মাধ্যম সবাইকে মেরে ফেলতে একসাথে। মোট কয়জন হয়েছে? 6 জন, হিন্দি হয়েছে 9 জন হয়েছে, মোট 9 জন। 9 জন, এই 9 জন হয়েছে, মোট 9 জন বন্ধু হয়েছে। হ্যাঁ দেখো কি বলে যে তোমরা আমাকে কষ্ট দাও নাকি অন্য কোনো সমস্যা বলো, আবার বলো মেহেদি, বলো যে তোমরা আমাকে কষ্ট দাও না অন্য সমস্যা বলো? তোমরা আমাকে কষ্ট দাও না অন্য কোনো সমস্যা? কি বলে? হ্যাঁ। তাহলে ওরাই কষ্ট দেয়? জি। আচ্ছা কিভাবে কষ্টটা দেয় জিজ্ঞাসা করছে, যে তোমরা কিভাবে কষ্ট দাও আমাকে, মিথ্যা জিজ্ঞাসা করছো তোমরা, আমার এই যে শ্বাসকষ্টটা উঠে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমাকে কিভাবে দাও এইগুলো বলো, কিভাবে কষ্ট দাও? আমাকে কিভাবে তোমরা কষ্ট দাও বলো, বেঁচে যাইবা যদি বলো, বেঁচে যাবা, আল্লাহ পাক তোমাকে বাঁচাই দিবে, বলো আল্লাহ পাক তোমাকে বাঁচাই দিবে। কি বলে? কিছু না। মানে কিভাবে কষ্ট দেয় এটা বলতেছে না? জি না। আচ্ছা বলো যে তোমাদেরকে কি পাঠাইছে না নিজের থেকে আসছো? তোমাদেরকে পাঠাইছে না নিজের থেকে আসছো? সত্য কথা বলো। সত্য কথা বলো। আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। কি
কি বলে, কি পাঠাইছে না নিজের থেকে আসছে? বলবে না। বলবে না মানে ডাইরেক্ট বলতেছি বলবে না? জি। বলতেছি তুমি বলো যে তুমি কি আগুনে জ্বলবা? তোমার কি ইচ্ছা আছে আগুনে জ্বলা? বলো। তোমার ইচ্ছা আছে আগুনে জ্বলার? তাহলে না কি বল, যদি বলো তাহলে বেঁচে যাইবা, মানে কিন্তু আগুন ধরা হুজুর এখনই আগুন ধরাই দিবে। বলো বলো, না হলে বেঁচে যাবে, না হুজুর এখনই আগুন ধরাই দিবে। বলো, না হলে বেঁচে যাবে, না হলে হুজুর এখন আগুন ধরাই দেবে। কি বলে? হাসতেছে। হাসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তাদেরকে এই সাদাটা সহ সব দিন গলার মধ্যে কোনো একটা হাত চাপ দিয়ে ধরে রেখেছে কিনা, এবং তারা সিলাইতেছে কিনা দেখো তো। ধরছে? জি না। বিসমিল্লাহ আল্লাহু আকবার কাবীরা। ধরছে কিনা? ধরছে। ধরছে? জি। হ্যাঁ। বেলে তুই এখন আসলে এখন আর কোনো বিয়াদবি করতে পারতেছে? জি না। ওই হাতটা ধরে রাখছে। কি হাত ধরে রাখছে? যে হাত ওদের গলা ধরে রাখছে, ওই ওরা হাতটাকে মানে মানে কি বাঁচার ছুড়াইতে জন্য? চাইতেছে। হ্যাঁ, ওই হাতটা ওরা সরাই ফেলতে চাইতেছে। পারতেছে? জি না। আল্লাহু আকবার কাবীরা। হাইতেছে? জি না। আর শক্ত করে চাপ দেওয়া হয়েছে, পারতেছে? জি না। এখন কি করতেছে? জিহ্বা বাইর হয়ে গেছে ওদের। জিহ্বা বাইরে দিতেছে না? জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কলিজাতে চাপ দেওয়া হোক আল্লাহর হুকুম। বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। দেখো কি করতেছে এখন। এখন কি করতেছে? ওরা বাঁচার জন্য হাউমাউ করতেছে। হাওয়া করতেছে? কথা বলবো কিনা জিজ্ঞাসা, যা যা বলো তা উত্তর দিবে কিনা বলো। আমি যা যা বলবো হুজুরে তুমি উত্তর দিবা, না কষ্ট পাইবা, আর কষ্ট না দিবে। হলে আরো কষ্ট পাবে। কি বলে? দিবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। কি বলে? জি। দিবে? জি। ঠিক আছে। এখন বলো, বাচ্চাকে তোদের কি কে পাঠাইছে, না তোরা নিজের থেকে আসছ? সত্য কথা বল, আল্লাহর হুকুমে কথা বল। পাঠাইছে। পাঠাইছে। চাইছি নি এই পাঠাই না জিনে দি এটাই কইলাম না, নয় একটা জিন নয় ছেলেটা দিয়ে কষ্ট দেওয়া মানে কি তা ওই শত্রুপক্ষের লোকেরা পাঠাইতেছে এটা কুফুরির মাধ্যমে, মানে ওই অন্য কবিরাজ, খারাপ কবিরাজ দিয়ে টাকাই দিতেছে, হাজার হাজার টাকা ব্যয় করতেছে, ওরা কাজ করতেছে। মানে উদ্দেশ্য কি? ছেলেটাকে মেরে ফেলা নাকি কষ্ট দেওয়া? কষ্ট দেওয়া। আচ্ছা, ওই ভাই একটু ফেস করেন, হুজুরের সাথে কথা বলেন। আচ্ছা, ওদেরকে মন দিয়ে চলে যেতে পারবো না? 1 মিনিট কথা বলতে পারবো? হুজুর কথা বলবে ভাইয়ের সাথে। 1 মিনিট কথা বলবো। দেন ভাইদের দেন। আচ্ছা, এখন যত কিছু হ্যাঁ, আপনি কোন একটা দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনতেছেন তো মনে হয়, যা যা হইতেছে শুনতেছেন না? ওই জিন মোট এখন 9 জন বন্দী আছে। 9 জন জিন বন্দী আছে। তারা তারা প্রথমে স্বীকার করতেছে না, এখন স্বীকার করছে। তাদেরকে অন্যজনে পাঠাইছে, মানে অর্থাৎ টাকার বিনিময় শত্রুপক্ষের আপনাদের যারা শত্রু আছে তারা পাঠাইছে আর কি, কবিরাজের দিয়া। এই জিনগুলো কুফুরির মাধ্যমে এখন ওরাই ওকে কষ্ট দিচ্ছে। ওরা প্রথমে স্বীকার যায় না, এখন স্বীকার গেছে যে ওরাদেরকে পাঠাইতে হয়েছে। ওরে বাচ্চাটাকে কষ্ট দিতেছে আর কি, ওই জিনগুলা স্বীকার করছে এখন। এলো কথা। মানে এখন ওর মুখ দিয়েই কথাগুলো স্বীকার করাইছে যে এটা কেউ করাচ্ছে। তো হুজুরে এখন জিন বন্দি রাখছে, আপাতত লাইনে থাকে না। আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে, সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা আসলে কাজ করতেছি, দোয়া করবেন ছেলেটা যেহেতু সুস্থ হয়। এবং আপনি তো শুনতেছেন দেখতেছেন, আমরা একটা মাদ্রাসার ভিতরে আছি, মাদ্রাসার প্রতিষ্ঠানের ভিতরে। ওখানে আমরা ঠিকানাটা নাই দিলাম, কারণ মাদ্রাসার অনেক সব বিষয় আছে। তো যাক, আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ, আমাদের কাজ চলতেছে ইনশাআল্লাহ। আশা করা যায় আমরা সাকসেস হব। আমরা এখন ওই সাকসেসের পথেই আছি। একটু কষ্ট হলে আমরা ইনশাআল্লাহ এটা শেষ করে যাব, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সাহায্য করে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মোট 9 জন। আচ্ছা, তুমি এখন প্রশ্ন করো, যেহেতু তোমরা প্রথমে আমাকে কিভাবে কষ্ট দাও, তোমরা তো বলো কিভাবে কষ্ট দাও। তোমরা আমাকে কিভাবে কষ্ট দাও?
কি বলে? বুকে চাপ দেয়, বুকের মধ্যে চাপ দেয়? পিছন থেকে ইয়ে করে রাখে। পিছন থেকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রায় নাকি? জি এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না? জি। আচ্ছা, বলে এইভাবে আমাকে কতদিন কষ্ট দাও? এভাবে আমাকে আজকে কয়দিন কষ্ট দাও? কতদিন বলো? তো